মতো। এই কেকটা তো রিয়াদি কাস্টমাইজ করে অর্ডার করেছিল, আর তার পাশে রসমালাই কেকটা এনেছিল রিয়াদির বন্ধু বান্ধবেরা। আর দুটো কেক দেখে ওর বারবার বলেই যাচ্ছে যে এত কেক খাবে কে। পাশ থেকে আমি বলছি যে কেন, আমি থাকতে তোর এত চিন্তা কিসে, কারণ আমি কেক খেতে ঠিক এতটাই ভালোবাসি। কেকটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস। সেই কথা মাথায় রেখে ম্যাডাম কেক কেটে ফার্স্ট বাইটটা আমাকেই দিয়েছিল। আর কেকটা খেতে ভীষণ ভালো ছিল, যদিও সাজেশনটা আমিই দিয়েছিলাম যে কোথা থেকে কেকটা আনবি, এবং সবাই খেয়ে বলছে এই কেকটা ভীষণ ভালো। সে যাই হোক, আমাদের প্রতিকাল কিন্তু ঝাল খেতে ভীষণ পছন্দ করে। ওকে যদি একটা সবজি রান্না করার জন্য একটা গোটা লঙ্কা গাছ দিয়ে দেওয়া হয়, তাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তবে কেউ আশীর্বাদ করার সময় ওকে ঝাল কিছু খাওয়াইনি, সবাই মিষ্টি নয়তো পায়েস খাইয়েছে। সেজন্য কাকি এসে আবার ওকে একটু লুচি ঘুগনি খাইয়ে দিল। আর এইদিকে আমাদের বৌদির কাণ্ড দেখো, ননদিনীর বিয়ে না জন্মদিন কেউ ধরতেই পারবে না, এইভাবে আশীর্বাদটা করা হচ্ছে। এইদিকে যে ক্রিম গালে মাখা হচ্ছে না গায়ে হলুদ হচ্ছে, সেটা তো ধরতেই পারবে না তোমরা কি। যাই হোক, এইসব মজা করতে করতে একে একে বৌদিরাও সবাই আশীর্বাদ করে নিল। ফার্স্ট কেক কাটা তো শেষ, এবার দ্বিতীয় কেক কাটার পর্ব চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, এই গান করতে করতেই তো আমাদের কেক কাটা শেষ হয়ে গেল। এরই মধ্যে চলে এসছে লাবণীদি, প্রচুর লেট করে এসছিল, আর ওর জন্যই কেকটা কাটা হয়নি, কারণ কি ওরাই নিয়ে এসেছিল এই কেকটা। যাই হোক, কেক কেটে খাওয়া দাওয়া হলো। এরপরে শুরু হবে ক্রিমের হামলা। তাও সেটা যেন তেন নর্মাল কেকের হামলা না, প্রথমে তো শুরু হয়েছিল গায়ে হলুদ দিয়ে। গানগুলো একটু শুনবে তোমরা? থাক, তোমাদের আর এইসব গান শোনাবো না, কারণ তোমরাও শুনলে এইসব গান হাসতে হাসতে আমার মতো মাটিতে লুটোপুটি খাবে। বাপরে বাপ, এরা যে ক্রিম নিয়ে শুরু করেছে, মনে তো হচ্ছে না এই কেক আর কারো পেটে যাবে। এটা পুরো গালে লাগতে লাগতে নয়তো উল্টে পড়ে যাবে। আর আমার যেহেতু কেক নিয়ে এক্সপিরিয়েন্স খুব বাজে, সেজন্য বেশি রিস্ক নিলাম না, চুপচাপ কেকটা সরিয়ে এনে টেবিলে রেখে দিলাম। আর এরপরেই তো শুরু হলো ক্রিমের হামলা। আমি তো ভাই ভদ্র মানুষ, সাইড থেকে চুপচাপ দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই হামলাটা যে ঘুরে ফিরে আমার দিকে আসতে পারে, এটা তো আমার মাথা থেকে বেরিয়েই গেছিল। এই যে দেখো তারপরে অবস্থা। এটার ভিডিও করা হয়নি তাই দেখাতে পারলাম না, তবে এটা কিন্তু আজ প্রথম না, প্রত্যেক বছর রিয়াদির জন্মদিনের সময় এটা আমার সাথে হয়ে থাকে। আর তার আর্টিস্ট মেইনলি লাবণীদি আর নিকিতাদি থাকে, তবুও নিকিতাদি 2 বছর ধরে নেই। যাই হোক, আমরা ক্রিম দিয়ে হোলি খেলা শেষ করে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের খেতে বসতে হবে, তাই বসে গেছিলাম খেতে। আর আমাদের খাওয়া মানে তো শুধু খাওয়া না, তার মধ্যে হাসি মজা। এই যে হাসতে হাসতে গলার মধ্যে খাবারটা আটকে যায়নি, এই আমাদের ভাগ্য। যেই খাবার শেষ করতে আমাদের 20 থেকে 25 মিনিট লাগার কথা, সেই খাবার শেষ করতে মোটামুটি আমরা 1 ঘন্টা লাগিয়েছি। এইভাবে খাওয়া দাওয়া শেষ করে হাসি মজা দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের জন্য টাটা।